الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এখন আমি এক অত্যন্ত প্রিয় ব্যক্তিত্বের কথা বলতে চাই, প্রিয় ব্যক্তিত্বের জীবনের স্মৃতিচারণ করতে চাই। যিনি বিশ্বস্ততার এক বিশেষ পদমর্যাদায় উন্নীত ছিলেন, জামাতের এক নিবেদিত প্রাণ খাদেম ছিলেন। দুদিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন সবাই বা সকলকে পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু কত সৌভাগ্যবান সে মানুষ বা সে সকল মানুষ যারা নিজেদের জীবন খোদার সন্তুষ্টির অধীনে যাপনের চেষ্টা করে, যখন তারা অঙ্গীকার করে, অঙ্গীকার রক্ষার তারা সর্বাত্মক চেষ্টা করে থাকেন। ধর্মের খেদমতের পাশাপাশি মানবতার সেবায়ও তারা সবসময় নিয়োজিত থাকেন। তারা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন যাদের এক বিশাল জনগোষ্ঠী প্রশংসা করে থাকে। আর এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অনুসারে এমন লোকদের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। জামাতের এই খাদেম, জামাতের এই সেবক, খলিফা ওয়াক্তের পরম সাহায্যকারী ডান হাত এবং খেলাফতের জন্য গভীর আত্মাভিমানী ব্যক্তিত্ব আমাদের প্রিয় ভাই জনাব মাহমুদ আহমদ শাহেদ সাহেব ছিলেন, যাকে পাকিস্তানে অধিকাংশ মানুষ মাহমুদ বাঙ্গালী হিসেবে জানে। সর্বশেষ তিনি অস্ট্রেলিয়া জামাতের আমির হিসেবে কর্মরত ছিলেন। সেখানেই 23 এপ্রিল বুধবার তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালের পর আমার কাছে আমার এক প্রিয় ভাজনের যে প্রথম পত্র আসে, তাতে তিনি লিখেছেন বা তার যে বাণী তিনি প্রেরণ করেন তা হল খেলাফতের জন্য তিনি যেমন নিবেদিত প্রাণ ছিলেন, খোদা তাআলা আমাদেরকেও যেন সেভাবেই খেলাফতের জন্য নিবেদিত প্রাণ মানুষ হিসেবে গড়ে তোলেন। আমি তাকে উত্তর দিয়েছি যে তিনি দেহে যেভাবে স্নায়ু কাজ করে থাকে সেভাবে খেলাফতের নির্দেশে তিনি কাজ করতেন। তার হৃদয়ে কখনো এই প্রশ্ন জাগেনি যে এই নির্দেশ কেন এলো বা এভাবে কেন নির্দেশ দেয়া হলো। কোনো কথা যদি তার ইচ্ছা পরিপন্থী হতো, তাৎক্ষণিকভাবে তিনি তাও মেনে চলতেন, তার উপরও আমল করতেন। তার অসুস্থতা এবং মৃত্যুর কিছু বিবরণ তুলে ধরছি। 22 এপ্রিল সিডনির মিশন হাউসে আসরের নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন, কিন্তু কিছু দূর গিয়ে ঘরে ফিরে আসেন, কেননা তিনি অস্বস্তি বোধ করছিলেন। ঘরে পৌঁছতেই তার মারাত্মক ব্রেন হ্যামরেজ হয়। তিনি পূর্বেই ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রোগী ছিলেন। হাসপাতাল নিয়ে যাওয়া হয়, ভেন্টিলেটরে রাখা হয়। ডাক্তারদের ধারণা ছিল যে মাথার যে অংশে ব্রেন হ্যামরেজ হয়েছে
সেই স্থানে ব্রেন হ্যামারেজ হলে ফিরে আসা সম্ভব নয়। আমি বললাম যে 24 ঘন্টা দেখুন, তার বেশি নয়। 24 ঘন্টা পর যখন মেশিন খুলে দেয়া হয় তখন 2 মিনিট পরেই তিনি এই ইহধাম ত্যাগ করেন। তার সংক্ষিপ্ত পরিচিতি হল মাহমুদ সাহেব 1948 সনের 18 নভেম্বর বাংলাদেশের চাঁদপুরের চরদুখিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মৌলানা আবুল খায়ের মোহাম্মদ মহিবুল্লাহ, মাতার নাম ছিল জেবুন্নেসা। তার পিতা আবুল খায়ের মোহাম্মদ মহিবুল্লাহ 1943 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। প্রথম দিকে তার নাম ছিল আবুল খায়ের মোহাম্মদ। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তার নামের সাথে আবুল খায়ের যোগ করেছেন। নিজ অঞ্চলের প্রথম আহমদী ছিলেন, বড় উঁচু মানের বা উঁচু মাপের তিনি একজন আলেম ছিলেন। তবলিগের গভীর আগ্রহ এবং একাগ্রতা ছিল। তবলিগের মাধ্যমে নিজ পিতা খাজা আব্দুল মান্নান সাহেব অর্থাৎ মাহমুদ সাহেবের দাদাকে আহমদিয়তের জ্যোতিতে তিনি জ্যোতির্মণ্ডিত করেন, আহমদিয়তের আলোতে আলোকিত করেন। ইউপির সাহারনপুরে গিয়েছিলেন তিনি সে যুগে পড়ালেখার জন্য। সেখানে আহমদিয়তের সংবাদ পান। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবদ্দশায় এটি হয়েছে। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দিল্লি যান, তার দাদারও হযরত মসিহ মউদের সাথে সাক্ষাতের আগ্রহ হয়, কিন্তু যেখানে তিনি শিক্ষানবিশ ছিলেন তারা তাকে হযরত মসিহ মউদের সাথে সাক্ষাতের অনুমতি দেয়নি। পরবর্তীতে তিনি যখন আহমদিয়ত গ্রহণ করেন নিজে বলতেন যে মানুষ আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত রাখার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত এবং এই পুরস্কারে ধন্য করেছেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর তাহরিক এবং প্রেরণায় জনাব মাহমুদ আহমদ সাহেবের পিতা তাকে সন্তান ওয়াকফ স্কিমের অধীনে 1954 সনে ওয়াকফ করেন। মাহমুদ শাহেদ মরহুম প্রাথমিক শিক্ষা স্বদেশেই অর্জন করেন 1962 সনে। তখনও তিনি কিশোর ছিলেন। জামিয়া আহমদিয়া রাবোয়ায় ভর্তি হন। 1974 সনে তিনি শাহেদ ডিগ্রি অর্জন করেন। তার বিয়ে হয়েছে 1977 সনে মৌলভী মোহাম্মদ সাহেবের কন্যা হাজেরা সাহেবের সাথে, যিনি মৌলভী মোহাম্মদ সাহেব আমির ছিলেন। তারা 3 কন্যা এবং 1 পুত্র রেখে গেছেন। আল্লাহ তাআলার ফজলে তাদের সব সন্তানই বিবাহিত এবং জামাতের সেবায়, জামাতের কাজে অগ্রগামী। কিছু কথা জনাব মাহমুদ সাহেব তার প্রাথমিক জীবনের কিছু ঘটনা তাদের জামাতাকে লিখিয়ে গেছেন। শিক্ষাকালে একবার ফুটবল খেলার সময় তার হাঁটুতে আঘাত লাগে। তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন আর পূর্ববঙ্গে ফিরে যান। রাবোয়ার পরিবেশও সেই যুগে ছিল প্রতিকূল, সুযোগ সুবিধা ছিল না। আবহাওয়া ছিল চরম ভাবাপন্ন, পানি ছিল লোনা, মিষ্টি পানি বা স্বাদু পানির অভাব ছিল। পেটে প্রায় সময় তার পেটে রোগে আক্রান্ত থাকতেন। বয়স কম ছিল, পিতামাতার কথা মনে পড়তো, আর হাঁটুতেও ছিল আঘাত, যার ফলে বাংলাদেশ বা পূর্ববঙ্গে ফিরে যান। সে যুগের পূর্ববঙ্গে, আজকের বাংলাদেশ। রাবোয়া ফিরে আসার তার কোনো ইচ্ছা ছিল না, কোনো আকর্ষণ ছিল না ফিরে আসার। কিন্তু সৈয়দ মীর দাউদ আহমদ সাহেব, যিনি সেই যুগে প্রিন্সিপাল ছিলেন, তিনি তাকে বারবার পত্র লেখেন আর চেষ্টা করেন তাকে ফিরিয়ে আনার জামিয়াতে। এই কারণে তিনি ফিরে আসেন। তিনি বলেন যে আমার পিতার দোয়ারও গভীর প্রভাব রয়েছে আমার জীবনে। যখন রাবোয়ায় ছিলেন, পিতাকে তিনি লিখেছেন যে রাবোয়ার পরিবেশ চরম ভাবাপন্ন, এখানে পানির অভাব, আবহাওয়া গরম, খাদ্য পানীয়ের বড় অভাব এবং কষ্ট ইত্যাদি ইত্যাদি। প্রত্যুত্তরে তার পিতা জনাব মহিবুল্লাহ সাহেব লিখেছেন যে মক্কার পরিবেশও বড় কষ্টদায়ক ছিল।
সূরা ইব্রাহিমের আয়াত পড়েন যে রব্বানা ইন্নী, সূরা ইব্রাহিমের আয়াত লেখেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারা। এই আয়াতের প্রেক্ষাপটে আয়াতের বরাতে ছেলেকে তিনি নসিহত করেন এবং লেখেন যে আল্লাহর খলিফা যে শহর আবাদ করেছেন, যদি সেখানে থাকতে না পারো তাহলে পিতার সাথে সম্পর্ক অর্থহীন। ইনি বলেন যে এরপর আমার জীবনে আমূল পরিবর্তন আসে। জনাব মুজিবুর রহমান সাহেব অ্যাডভোকেট রাওয়ালপিন্ডি থেকে লিখেছেন যে বড় নীরব প্রকৃতির এবং কুশলী সেবক ছিলেন জামাতের। সারা জীবন অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে নিজ দায়িত্ব পালন করেছেন। কর্মরত অবস্থায় আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়েছেন বা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাকে খুদামুল আহমদিয়ার সদর মনোনীত করেন। এরপর তার প্রশাসনিক বিভিন্ন যোগ্যতা সামনে আসতে থাকে। মুজিবুর রহমান সাহেব লেখেন যে তার পিতা জনাব মহিবুল্লাহ সাহেবের নিযুক্তি হয় পূর্ববঙ্গে। তিনি তার প্রথম সন্তানকে ওয়াকফ করেন। মাহমুদ আহমদ ছোটই ছিল যখন তাকে রাবুয়া পাঠানো হয়। অপরিচিত পরিবেশ, প্রথম দিকে তিনি উদাস হয়ে যেতেন। তার পিতা এতটা বেকুল ছিলেন যে মুজিবুর রহমান সাহেব মাহমুদ সাহেবের মামু, তিনি মহিবুল্লাহ সাহেব আমাকে লিখতেন যে তাকে উদাস হতে দেবে না, যেন কোনোভাবে জামিয়ার পড়ালেখা শেষ করতে পারে। এটি প্রথম যুগের কথা, কিন্তু খুব স্বল্প সময়ের ভিতর মাহমুদ সাহেব পুরো মনে প্রাণে পড়ালেখায় নিয়োজিত হন। রাবুয়ার মানুষ জানে যে রাবুয়ার পরিবেশে তিনি মিশে যান। এরপর জনাব মীর দাউদ আহমদ সাহেব তাকে পিন্ডিতে মুজিবুর রহমান সাহেবের কাছে পাঠিয়ে দিতেন গ্রীষ্মের ছুটিতে। মুজিব সাহেব লেখেন যে, আর এটি সঠিক লিখছেন তিনি, যে স্নেহের মরহুমের প্রকৃতিতে সরলতা এবং নিষ্ঠা এত বেশি ছিল আর এতটা মিশুক প্রকৃতির ছিল যে প্রতিবেশীদের গায়ের আহমদী ছেলে মেয়ে এবং মহিলারাও তাকে শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করত। ভাইদের সাথে তিনি সুসম্পর্ক রাখতেন। গরিব আত্মীয়দের নীরবে সাহায্য করতেন। বাংলাদেশ জামাতে কিছু পয়সা তার রাখা থাকতো আমানত ফান্ডে, যোদ্ধারা সবসময় মায়ের সেবা করতেন। তার সব আত্মীয় স্বজন সবাই বলছেন যে তাদের সাথে বড় ভালোবাসার সম্পর্ক ছিল তাদের সবার সাথে। ইনি জামাতাকে লিখিয়েছেন যে 1979 সনে খুদামুল আহমদিয়ার শুরায় সদরের নির্বাচন হয়। প্রাপ্ত ভোটের দিক থেকে তিনি পঞ্চম স্থানে ছিলেন। নির্বাচনের পর নামাজে ফজরের সময় হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাকে ডেকে বলেন যে অজস্র ধারায় ইস্তেগফার করো এবং দরুদ শরীফ পড়ো। পরবর্তী দিন বা সেদিন সন্ধ্যায় হযরত খলিফাতুল মসিহ সালেস তাকে সদর হিসাবে মনোনয়ন দেন, অথচ ভোটের দিক থেকে তিনি ছিলেন পঞ্চম স্থানে। তার এক সহপাঠী আজকাল জামাতের মুবাল্লিগ আমেরিকাতে কাজ করছেন এনামুল্লাহ কৌসার সাহেব, তিনি লেখেন জামিয়ার নাসের হোস্টেলে তার সাথে বন্ধুত্ব হয়। হোস্টেলের তিনি জাইম ছিলেন। এনাম সাহেব ছিলেন মোতামদ। ইনি বলেন যে তিনি মেসের মেম্বার ছিলেন। এরপর সদর নির্বাচিত হন, জামিয়াতে রাইসুল জামিয়া নির্বাচিত হন। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ সদর হিসাবে তার অনুকূলে অনুমোদন দেন। যখন ঘোষণা হয়, এনাম সাহেব বলেন যে আমি মামুন সাহেবের কাছে দাঁড়িয়েছিলাম, আমি এগিয়ে গিয়ে তার সাথে কোলাকুলি করতে চাইলাম। তিনি বলেন যে দূরে সরো। তার নির্দিষ্ট ভাষায় বাংলা, উর্দুর সাথে বাংলা মিশ্রিত ছিল তার ভাষা। তিনি বলেন যে আমার নামের অনুকূলে কি ঘোষণা এসেছে? আমি বললাম যে হ্যাঁ। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। আনন্দের পরিবর্তে তিনি দুঃখ ভারাক্রান্ত ছিলেন, কিন্তু নিজের আত্মনিয়ন্ত্রণ করেন। এরপর আমার সাথে কোলাকুলি করেন। খালেদ সাইফুল্লাহ সাহেব, যিনি তার অবর্তমানে এখন অস্ট্রেলিয়ার অ্যাক্টিং আমির, তিনি বলছেন যে একবার মাহমুদ বাঙ্গালী সাহেব স্বয়ং তাকে বলেছেন
এই সদর নির্বাচিত হওয়ার এই ঘটনা তিনি নিজে বলেছেন যে 1979 সনে যখন আন্তর্জাতিক সদর খোদ্দাম আহমদের নির্বাচন হয়, ভোটের দিক থেকে তিনি পঞ্চম স্থানে ছিলেন। খলিফাতুল মসিহ সালেস রহমাহুল্লাহ তার প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন, স্নেহশীল ছিলেন। হুজুর তাকে ডেকে বলেন যে আজ সন্ধ্যা পর্যন্ত ইস্তেগফারে রত থাকো। ইনি বলেন যে আমি অত্যন্ত ভীত ছিলাম, যে জানি না কি ভুল হয়ে গেছে। হুজুর রহমাহুল্লাহ যখন আমাকে পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও সদর হিসাবে আমার অনুকূলে অনুমোদন দেন, তখন আমি বুঝলাম যে হুজুর বিনয়ের প্রতি আমার মনোযোগ আকর্ষণ করছেন। যারা ওহদাদার মনোনীত হয় বা নির্বাচিত হয় তাদের জন্য এতে শেখার উপকরণ রয়েছে। তাদের অনেক বেশি ইস্তেগফার করা উচিত, যেন বিনয়ের যে বৈশিষ্ট্য সেটি হারিয়ে না যায়, আর যেন আল্লাহ তাআলা সঠিকভাবে খেদমত এবং সেবার তৌফিক দেন। মাহমুদ মুজিব ইঞ্জিনিয়ার সাহেব এই সম্পর্কে লেখেন, মাহমুদ সাহেব সম্পর্কে লেখেন যে মাহমুদ বাঙ্গালী সাহেব অত্যন্ত নিবেদিত প্রাণ এবং খেলাফতের জন্য দিওয়ানা এক আহমদী ছিলেন। খলিফাতুল মসিহ সালেস রহমাহুল্লাহ তখন 1981 সনে, খুব সম্ভব 80 বা 81 সনের কথা এটি, সমস্ত ইতিপূর্বে যত সদর অতিবাহিত হয়েছেন 60 পর্যন্ত তাদের নাম গণান। এরপর মাহমুদ সাহেবের নাম আসে। মাহমুদ বাঙ্গালী সাহেবের প্রশংসা করেন যে তাহাত এবং আনুগত্য এবং দোয়া নেয়ার ক্ষেত্রে সবার তুলনায় এগিয়ে রয়েছে। সেখানে এটিও বলেছিলেন, খলিফা সালেস রহমাহুল্লাহ কথাও বলেছেন যে আমি তাকে পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও সদর হিসাবে যে মনোনয়ন দিয়েছি, এর মাধ্যমে জামাতকে এটি শিখাতে চেয়েছি যে খলিফার নির্বাচনী, খলিফার মনোনয়নই তার অনুমোদনই সর্বোত্তম হয়ে থাকে। খোদ্দামুল আহমদিয়ার যুগে তাকে দিয়ে তিনি মাহমুদ সাহেব অনেক বই লিখিয়েছেন। 1981 সনের ঘটনা, খোদ্দামুল আহমদিয়ার ইজতেমা ছিল। খলিফা সালেস রহমাহুল্লাহ তার নিজের ভাষায় তিনি তার সেবা বা খেদমতের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন যে সেই কল্যাণ মণ্ডিত হয়েছে যে নিষ্ঠার সাথে খেলাফতের আনুগত্য করেছে, কেননা সকল কল্যাণ এই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। এর বাহিরে কোনো কথা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার মর্যাদা পেতে পারে না। এরপর খলিফা সালেস রহমাহুল্লাহ বলেন যে গত বছর খোদ্দামুল আহমদিয়ার প্রেস সদরের যে নির্বাচন হয়েছে তাতে ভোটের দিক থেকে মাহমুদ সাহেব পঞ্চম স্থানে ছিলেন। আর আমি জামাতকে শিক্ষা দিতে চেয়েছি যে চারজন বেশি ভোট পেয়েছে তাদের কাজে বরকত এবং কল্যাণ তাদের প্রাপ্ত ভোটের কারণে হবে না, বরং যে নিষ্ঠার সাথে খেলাফতের আনুগত্য করবে সেই বরকত এবং কল্যাণ মণ্ডিত হবে। পঞ্চম স্থানে ছিলেন মাহমুদ বাঙ্গালী সাহেব। আমি তাকে সদর নিযুক্ত করেছি, সদর হিসাবে অনুমোদন দিয়েছে। অত্যন্ত নিষ্ঠাবান আহমদী, আল্লাহ তার কাজে বরকত অনেক কাজ করেছেন, দোয়া নিয়েছেন। এরপর হুজুর 1960 থেকে আরম্ভ করে তখন পর্যন্ত যত সদর ছিলেন খোদ্দামুল আহমদিয়ার, তাদের যুগে ইজতেমায় যে সংখ্যায় মজলিস অংশ নিত তাদের কথা উল্লেখ করেন। আর তাতে মধ্যবর্তী পর্যায়ে এক যুগে অধপতন ছাড়া ক্রম উন্নতির কথা তিনি তুলে ধরেন এবং বলেন যে সফলতা ভোটের ফলে আসে না, খলিফা ওয়াক্তের দোয়ার মাধ্যমে সফলতা আসে। গতবার ভোটের দিক থেকে যিনি পঞ্চম স্থানে ছিলেন তাকে সদর মনোনীত করা হয়েছে। প্রথম বছর 771টি মজলিস এসেছে ইজতেমায়, দ্বিতীয় বছর অর্থাৎ এবছর 818টি মজলিস এই ইজতেমায় অংশগ্রহণ করছে। মাহমুদ বাঙ্গালী সাহেব খোদ্দামুল আহমদিয়া মারকাজিয়ার সদর ছিলেন। সেই যুগে সারা পৃথিবীর সদর একজনই হতেন, কেন্দ্রের অধীনে কাজ করতেন। সারা পৃথিবীর বিভিন্ন দেশে স্থানীয়দেরকে কায়েদ বলা হতো, সদর নয়। আন্তর্জাতিক সদর হিসাবে তিনি শেষ সদর ছিলেন, বা মারকাজি সদর হিসাবে তিনি শেষ সদর ছিলেন।
এই যুগের যখন পরিসমাপ্তি ঘটে, খলিফাতুল মসিহ রাবে রাহেমাহুল্লাহর কাছে বড় বিনয়বনত একটি পত্র লেখেন। সেই পত্রের উত্তর দিয়েছেন হুজুর খলিফা রাবে রাহেমাহুল্লাহ। তিনি লিখেছেন, আপনি পত্রে অনর্থক লজ্জিত হওয়ার কথা উল্লেখ করেছেন। লজ্জার তো প্রশ্নই নেই। আপনি মাশাআল্লাহ খুব সুন্দর যুগ অতিবাহিত করেছেন। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে খুব সুন্দরভাবে প্রজ্ঞা এবং সাহসিকতার সাথে কাজ করেছেন। আল্লাহ তাআলা কল্যাণমণ্ডিত করুন। এই কারণেই তো আনসারুল্লাহতে চলে যাওয়া সত্ত্বেও খিদমতের সুযোগ দেওয়া হয়েছে। তাকে 1 বছরের এক্সটেনশন দিয়েছিলেন হুজুর। যদি আপনি অযোগ্য হতেন এমনটি মোটেই করা হতো না। আল্লাহ তাআলা আপনাকে ভবিষ্যতেও সবসময় জামাতের নিঃস্বার্থ খাদেম হিসাবে সর্বোত্তম খিদমতের তৌফিক দিন। তিনি আরো লিখেছেন যে আপনি বন্দী বা আসিরানদের কল্যাণ এবং মঙ্গলের দৃষ্টিকোণ থেকে প্রভূত কাজ করেছেন। এই দৃষ্টিকোণ থেকে রীতিমতো রিপোর্ট যেত। সেই সকল রিপোর্ট পড়ে একবার মন্তব্য করতে গিয়ে খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ লিখিয়েছেন যে আপনার রিপোর্ট পেয়েছি, আপনি বড় প্রজ্ঞা এবং পরিশ্রম করে কাজ করছেন। আল্লাহ তাআলা এর সুফল প্রকাশ করুন। সত্যিই তিনি সেই যুগে জামাতের অনেক সেবা করেছেন, বন্দীদের বা আসিরানদের অনেক সেবা করেছেন, খেদমত করেছেন। আরেক জায়গায় খলিফা রাবে একটা রিপোর্টে লিখিয়েছেন যে সিরান বা বন্দীদের খেদমতের ক্ষেত্রে আপনি যে চেষ্টা করছেন আমি তাতে সত্যি আনন্দিত। 84 যে অধ্যাদেশ ছিল তার প্রথম যুগের কথা, শত শত বন্দী কালেমা পড়ার কারণে কারাগারে প্রেরিত হচ্ছিল। সেই যুগে খুদ্দামুল আহমদিয়া এবং সদর খুদ্দামুল আহমদিয়া কাজ করেছে। খলিফা রাবে বলেন যে বন্দীদের খেদমতে আপনি যা করছেন আপনার প্রচেষ্টায় আমি সত্যি আনন্দিত। বড় সুন্দরভাবে কাজ করছেন, ঠিক সেইভাবে কাজ করছেন যেভাবে আমার ইচ্ছা ছিল, যেভাবে আমি চাইতাম। তার যুগে উল্লেখযোগ্য কাজগুলোর ভিতর রয়েছে, তার যুগে বেশ কয়েক বিভাগে খুদ্দামুল আহমদিয়া এগিয়ে গেছে। বন্দী বা আসিরদের কল্যাণ এবং মঙ্গলের জন্য বন্দী ট্রাস্ট গঠন করেছেন। তাদের চাহিদা পূরণ, তাদের দুঃখের সুরাহার চেষ্টা হয়েছে। এর অধীনে জামাতের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মজলিস খুদ্দামুল আহমদিয়ার পক্ষ থেকে আল্লাহর সৃষ্টির সেবার জন্য একটা অ্যাম্বুলেন্স জারি করা হয়। বৈতুল হাম সোসাইটির প্রারম্ভে মজলিস খুদ্দামুল আহমদিয়া অনেক বড় অনুদান দিয়েছে। এর পিছনে চালিকা শক্তি ছিলেন জনাব মাহমুদ আহমদ সাহেব। খুদ্দামুল আহমদিয়ার কর্মীদের জন্য কোয়ার্টার্স নির্মাণের জন্য জমি ক্রয় করেছেন, যাতে তিনি ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করেছেন। কোরআনের অনুবাদ ফান্ডে তহবিলে খুদ্দামুল আহমদিয়া, কেন্দ্রীয় খুদ্দামুল আহমদিয়া অনেক বড় অঙ্ক দেওয়ার সুযোগ পেয়েছে। পাকিস্তানের বাইরে খুদ্দামুল আহমদিয়ার সংগঠনের উন্নতির জন্য বিশ্বের বেশ কয়েকটি দেশ সফর করেছেন। সবচেয়ে দীর্ঘ সফর ছিল তার 11 জুন থেকে 11 অক্টোবর পর্যন্ত 1987 সনের সফর। এটি বিশ্বের 3টি বড় মহাদেশ তিনি সফর করেন। ইউরোপ, আমেরিকা এবং পশ্চিম আফ্রিকার 11টি দেশ সফর করেন। হল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা, গাম্বিয়া, সেনেগাল, সেরালিয়ন, লাইবেরিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। কোন সদর মজলিস খুদ্দামুল আহমদিয়ার এই সকল দেশের এটি প্রথম সফর ছিল। 1989 সনে তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সফর করেন। তার যুগে খুদ্দামুল আহমদিয়ার অতিথিশালার উপরের তলা নির্মাণ হয়। খুদ্দামুল আহমদিয়ার মাহমুদল বা ইওয়ানে মাহমুদে একবার আগুন লেগে যায়, আর কোনো তাহরিক ছাড়াই, বিশেষ কোনো ঘোষণা ছাড়াই এর মেরামত বা রেনোভেশনের কাজ তিনি করিয়েছেন। তার যুগে খুদ্দামুল আহমদিয়া খলিফাতুল মসিহ রাবে বা খেলাফতে রাবেয়ার নির্বাচনের যুগে অসাধারণ সেবার বা খেদমতের তৌফিক হয়েছে। পাকিস্তান থেকে হিজরতের সময় সেই কঠিন যুগে খুদ্দামুল আহমদিয়া খেদমত এবং সেবার তৌফিক পেয়েছে, ডিউটি দিয়েছে, সাথেও গিয়েছেন।
তার যুগকে আল্লাহ তাআলা বেশ কয়েকটি ঐতিহাসিক সম্মানিত করেছেন। হিজরি ক্যালেন্ডারের দিক থেকে চতুর্দশ এবং পঞ্চদশ উভয় শতাব্দী, একেবারে জামাতের প্রথম দ্বিতীয় উভয় শতাব্দীতে তিনি খেদমতের তৌফিক পেয়েছেন। তার যুগেই খোদাবল আহমদিয়া তাদের 50 বছর পূর্ণ করে 51তম বছরে পা রেখেছে। সুলতান মুবাশশির সাহেব, যিনি খোদাবল আহমদিয়ার ইতিহাস লিখে থাকেন, তিনি লেখেন, মাহমুদ সাহেব বলতেন, সদর মনোনীত হওয়ার পর 2-3 দিন যখন অতিবাহিত হয় তখন আমার খুব ভয় হয়। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর চরণে কেঁদে পরে অনেক অঝরে কাঁদি। তিনি নিজের নির্দিষ্ট ভঙ্গিতে বলেছেন, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের কোনো পার্থক্য করতে না চাইলে তিনি হুজুরকে বলেন যে আমাকে দিয়ে কাজ হবে না। হুজুর অত্যন্ত স্নেহের সাথে বলেন যে খলিফা ওয়াক্ত যে সিদ্ধান্ত করেন, দোয়া করে সিদ্ধান্ত করেছেন, খলিফা ওয়াক্ত সিদ্ধান্ত পরিবর্তন করে না। আমার দোয়া তোমার সাথে আছে, সমস্যা দেখা দিলে আমার কাছে এসো। তিনি বলেন যে এরপর আমি খলিফাদের দোয়ার ছায়া সবসময় আমার মাথার উপর দেখেছি। খোদ্দামদের সাথে সরাসরি সম্পর্ক ছিল আমার। খলিফাতুল মসিহ সালেস রাহমাহুল্লাহ তিনি বলেন যে খলিফা সালেস রাহমাহুল্লাহ আমাকে নসিহত করেছিলেন যে অফিসে খুব কম সময় থাকবে আর খোদ্দামদের সাথে সরাসরি ব্যক্তিগত সম্পর্ক রাখবে। মাহমুদ সাহেব প্রায় সময় অফিসে বসার পরিবর্তে সন্ধ্যার সময় বাইরে চেয়ারে বসে যেতেন। এটি যেহেতু রীতিমতো খোদ্দামুল আহমদিয়ার বিল্ডিং, পুরো বিল্ডিং খোদ্দামুল আহমদিয়ার, খোদ্দামদেরই সেখানে আনাগোনা থাকতো, তিনি বাইরে বসে যেতেন। আর ইওয়ানে মাহমুদে বা খোদ্দামুল আহমদিয়ার অফিসে আনাগোনাকারী লোকদের সাথে সরাসরি ব্যক্তিগত সম্পর্ক রাখতেন, তাদের খবরাখবর নিতেন, অকৃত্রিম সম্পর্ক রাখতেন তাদের সাথে। এর ফলে খোদ্দামদের সাথে ঘনিষ্ঠতার পরিবেশ সৃষ্টি হতো, সবার সুখ দুঃখে সামিল হতেন। সুলতান মুবাশশির সাহেব লেখেন, একদিন আমরা অফিসে বসে কাজ করছিলাম, রাত গভীর হয়ে যায়। মাহমুদ সাহেব বলেন যে খাবারের কিছু যদি থাকে নিয়ে আসো। ইনি বলেন যে আমি গেস্ট হাউস যাই, দারুজিয়াফত থেকে কর্মীদের জন্য যে খাবার এসেছিল তা শেষ হয়ে যায়, কয়েকটি রুটির টুকরা ছিল মাত্র। আমি খালি হাতে ফিরে আসি এবং বললাম যে কিছু নেই, রুটির কয়েকটা টুকরাই আছে মাত্র। তখন তিনি বলেন যে সেইগুলো তাবারুক নিয়ে আসো। সেই রুটির টুকরোগুলো তিনি খান। কোনো ব্যবস্থাপক বা গেস্ট হাউসের কোনো সেবককে কোনো বা কর্মচারীকে জিজ্ঞেস করেনি যে খাবার কেন রাখনি। রাত ছিল, আর তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। ডায়াবেটিসের রোগীর প্রায় সময় ক্ষুধা লেগে যায়। তিনি কোনো প্রকারের রাগ বা ক্ষোভ প্রকাশ করেননি। মোতামেদ বা অন্যান্য কর্মী যারা ছিল তাদের ঘরও খোদামুল আহমদিয়ার বিল্ডিং এর পাশেই ছিল, তাদেরকেও তিনি কষ্ট দেননি। ডাক্তার সাহেব লেখেন যে খোদামুল আহমদিয়ার ইতিহাস লেখার কাজে তিনি আমাকে নিযুক্ত করেন এবং আমাকে উৎসাহিত করেন। তিনি বাংলার স্টাইলে উর্দু বলতেন, যা তার লেখায়ও প্রকাশ পেয়ে যেত। প্রায় সময় আমাকে দিয়েই চিঠি লেখাতেন। 2010 সনে যখন তিনি লন্ডনের জলসায় আসেন, কিছু চিঠি এবং রিপোর্ট লিখিয়েছেন আমার মাধ্যমে। ডাক্তার সাহেব তখন এখানে এসেছিলেন। অনেক সময় তার উচ্চারণের কারণে, বাংলা উচ্চারণের স্টাইলের কারণে শব্দ বুঝতে অসুবিধা হতো। সুলতান মুবাশশির সাহেব লেখেন যে আমরা অনেক সময় রসিকতার ছলে তাকে বা তার সামনে তা প্রকাশও করতাম। ইনি বলেন যে সবচেয়ে বড় কথা যা এই অধম তার কাছে শিখেছে, ওটা ডাক্তার সাহেব যা তার কাছ থেকে শিখেছেন তা হলো খলিফা ওয়াক্তের আনুগত্য এবং তারপর অর্পিত দায়িত্ব পালনে নিজের সকল শক্তি নিয়োজিত করা। খলিফাদের আস্থাভাজন ছিলেন। খলিফার পক্ষ থেকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ হলে সোজা এবং পরিষ্কার সত্য কথা বলতেন। কখনো এই কারণে মনোবল হারাতেন না যে হুজুর রাগ করেছেন বা কেন রাগ করেছেন, বরং সবসময় নিজের সংশোধনের ব্যাপারে সচেতন থাকতেন। দোয়া করতেন, দোয়া চাইতেন এবং দোয়ার অনুরোধ করতেন এবং দোয়ার মাধ্যমে সংশোধনের চেষ্টা করতেন। ফিরোজ আলম সাহেব লেখেন যে 1982 সনে যখন আমি জামিয়া যাই, তার সাথে আমার গভীর সম্পৃক্ততা ছিল। আমি সম্পূর্ণভাবে অভিজ্ঞতার শূন্য এক নতুন আহমদি ছিলাম। মাহমুদ সাহেব তার ব্যস্ততা সত্ত্বেও আমাদের প্রতি স্নেহের দৃষ্টি রাখতেন। ঈদ এবং অন্যান্য সময় ঘরে ডাকতেন, উপহার দিতেন।
প্রবাসে যে সমস্ত অভাব বা শূন্যতা থাকে তা দূর করার সর্বাত্মক চেষ্টা করতেন। একইভাবে আব্দুল আওয়াল সাহেবও তাঁর এই সকল বৈশিষ্ট্য এবং বিশেষত্বের কথা উল্লেখ করেছেন। সবচেয়ে বড় বিশেষত্ব বা বৈশিষ্ট্য এটি যে খেলাফতের বড় কাছের এক খাদেম ছিলেন, খেলাফতের জন্য নিবেদিত ছিলেন, নীরব প্রকৃতির মানুষ ছিলেন, অন্যদের গুণাবলীর উপর দৃষ্টি রাখতেন এবং নেক কর্মশীল বুজুর্গ ছিলেন। অন্যদের বারবার আমার মতো বালককে উৎসাহিত করেছেন। ইনি বলেন যে ম্যাট্রিক করে যখন আমি জামিয়া যাই তখন আমার বয়স ছিল 16 বছর। সেখানে আমি দেখেছি তিনি দূরে বসেও দেশের খবরাখবর রাখতেন আর অনেক মূল্যবান দোয়া এবং পরামর্শ দিতেন। গত বছর তাকে আমি বাংলাদেশ পাঠিয়েছিলাম জলসায় প্রতিনিধি হিসাবে। এনে লিখেছি সেখানে তিনি খুবই আনন্দিত ছিলেন। বারবার তিনি আমাদের বিভিন্ন নেক কাজে উৎসাহিত করেছেন। খালেদ সাইফুল্লাহ সাহেব লেখেন, আমির সাহেব বলতেন যে আমরা যখন পড়ালেখার জন্য রাবো আসি, আমার সাথে আরো কয়েকজন ছেলে এসেছিল। আমরা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাতের জন্য যাই। হুজুর চারপাই বা বিছানার উপর বসেছিলেন, আমরা পাশে মেঝেতে বসি। হুজুর আমাদেরকে সময়ের গুরুত্ব এবং কোরবানির গুরুত্ব সম্পর্কে বোঝাচ্ছিলেন। হুজুর তার একটি হাত আমার উপর রেখেছিলেন, কেননা আমি হুজুরের সবচেয়ে কাছে ছিলাম। আল্লাহ তাআলার বিশেষ প্রজ্ঞা এবং হিকমত এটি যে বাকি সবাই আবহাওয়ার কঠোরতা এবং খাবারের ভিন্নতা সহ্য করতে পারেনি এবং ঘরে ফিরে যায়। একা আমি পড়ালেখা শেষ করেছি আল্লাহ তাআলার ফজলে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর পরশেরই এটি কল্যাণ ছিল। খালেদ সাইফুল্লাহ সাহেব আরো লেখেন, আমির সাহেব মরহুম অত্যন্ত ধীমান এক মানুষ ছিলেন। সম্পর্ক গড়া এবং সম্পর্ককে প্রতিষ্ঠিত কিভাবে রাখতে হয় তা ভালোভাবে জানতেন। জামাতের স্বার্থে এটি ব্যবহার করতেন। এর ফলশ্রুতিতে ইমিগ্রেশন জামাতে পাকিস্তানি আহমদীদের জন্য সহজ হয়ে যায়। অস্ট্রেলিয়ার জামাত যিনি যখন অস্ট্রেলিয়া আসেন মাত্র কয়েকশত ছিল, এখন এদের সংখ্যা হাজার হাজার, আর এই উন্নতি অব্যাহত আছে। এখন হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহর নির্দেশের অধীনে আহমদীদেরকে অস্ট্রেলিয়ার সব বড় শহরে আবাদ করা হয়েছে। প্রত্যেক রাজ্যের রাজধানীতে মজবুত জামাত রয়েছে। বড় বড় মসজিদ এবং মিশন হাউস নির্মাণ করা হয়েছে। সিডনিতে বাইতুল মাহদি মসজিদ ছাড়াও খেলাফত সেন্টিনারি হল, মিশন হাউস রয়েছে। একটি গেস্ট হাউস এখন নির্মাণাধীন রয়েছে। ব্রিসবেনে অনেক মসজিদ নির্মিত হয়েছে। মেলবোর্নে মসজিদ নির্মিত হয়েছে। অ্যাডিলেডে জামাতের কেন্দ্র আছে। ক্যানবেরাতে মসজিদের জন্য জমি ক্রয় করার চেষ্টা চলছিল, অচিরেই তা হস্তগত হবে। অস্ট্রেলিয়ান জামাতের উন্নতিতে তার অসাধারণ অবদান রয়েছে। সেখানকার অস্ট্রেলিয়ার ন্যাশনাল সেক্রেটারি তরবিয়ত ইমরান আহসান সাহেব লেখেন, আমির সাহেব 1991 থেকে অস্ট্রেলিয়ায় মিশনারি ইনচার্জ এবং জামাতের আমির হিসাবে সেবা দিয়ে যাচ্ছেন, খেদমত করে যাচ্ছেন। তার যুগে অনেক বড় প্রজেক্টের কাজ শেষ হয়েছে। যখন জামাত খুব ছোট ছিল তিনি যখন এসেছেন, 2005-এর সফরের পর তারা 2-3টি নতুন মসজিদ এবং সেন্টিনারি হল নির্মাণ করেছে বা তিনি নির্মাণ করিয়েছেন। মেলবোর্নের বাইতুল সালাম মসজিদ এত বড় যে হল এত বড় যে 2000-এর অধিক নামাজি তাতে নামাজ পড়তে পারে। অনুরূপ ভাবে বাকি মসজিদগুলো অনেক বড় বড়। তার যুগে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারের উভয় রাজনৈতিক দলের সাথে ইমিগ্রেশনের বিষয়ে, অভিবাসনের বিষয়ে ভালো যোগাযোগ গড়ে ওঠে, ভালো সম্পর্ক গড়ে ওঠে, যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।
অনুরূপভাবে আরো অনেক সুযোগ সুবিধা সরকার থেকে তিনি আদায় করেছেন। অস্ট্রেলিয়ায় কেন্দ্রীয় ধাঁচে অঙ্গ সংগঠনের কাঠামো তিনি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন দেশের নাগরিকদের মাঝে ব্রাদারহুড বা ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অনেক বড় ভূমিকা রয়েছে। অস্ট্রেলিয়ায় শুধু পাকিস্তানি নয়, বরং সেখানে অনেক ফিজিয়ান রয়েছে, অস্ট্রেলিয়ান আছে, আফ্রিকান রয়েছে। তাদের সবার মাঝে ভ্রাতৃত্ববোধের পরিবেশ তিনি প্রতিষ্ঠা করেছেন। সবার উপর দায়িত্ব ন্যস্ত করেছেন। তাদের দক্ষতা এবং যোগ্যতা অনুসারে কাজ নিয়েছেন। একজন ভালো প্রশাসকের এটি বৈশিষ্ট্য হয়ে থাকে। অন্যদেরকেও একই নীতির অনুসরণে কাজ করা উচিত। সম্প্রতি তাদের যে জলসা হয়েছে, সেই জলসায় তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলার তিনি খোদার অস্তিত্ব এবং খোদার প্রতি কৃতজ্ঞতা সম্পর্কে বক্তব্য রেখেছেন। স্বাস্থ্য তখন ভালো ছিল, অর্থাৎ পূর্বের যে রোগের হামলা হয় তারপর স্বাস্থ্য বহাল হওয়ার প্রক্রিয়ায় ছিল। অনেকটা স্বাস্থ্য বহাল হয়ে যায়, হঠাৎ করে আবার স্ট্রোক হয়। ভিক্টোরিয়া জামাতের প্রেসিডেন্ট জাভেদ সাহেব তাঁর এক দীর্ঘ পত্রে লেখেন, আমির সাহেবের কোন বিষয় তাড়াতাড়ি আঁচ করবা, বুঝতে পারা, ছোট ছোট বিষয় দিক নির্দেশনা দেয়া, চিন্তা ভাবনা, প্রণিধান, অন্তর্দৃষ্টি এবং দূরদর্শিতার ঘটনা সবার মুখে মুখে। আমির সাহেবের কাছে একটি পুরনো গাড়ি ছিল। মজলিসে আমেলার বারবার অনুরোধ এবং আমার ব্যক্তিগত আবেদন সত্ত্বেও তিনি নতুন গাড়ি ক্রয় করেনি। সবসময় অন্যান্য মুরব্বীদেরকে ভালো গাড়ি ক্রয় করে দিয়েছেন, নিজের কোনো চিন্তা ছিল না। তার এক মেয়েও লিখেছে, কাপড় ইত্যাদি নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। আমরা কাপড় ক্রয় করে আনলে তিনি এটি বলতেন যে কাপড় আরামদায়ক তাই পরো, বেশি খরচ ব্যয়ের প্রয়োজনে খুব সাবধানতার সাথে জামাতের পয়সা খরচ করতেন। স্মৃতি খুব ভালো ছিল। জামাতের বন্ধুদের নাম সহ মনে রাখতেন। মানুষের গুণাবলী অনুসারে কাজ নেওয়ার এক খোদা প্রদত্ত দক্ষতা ছিল তার। মজলিসে আমেলা এবং সুরায় খলিফায়ে ওয়াক্তের বরাতে কথা বোঝাতেন। এখানে যে ক্রিকেট টুর্নামেন্ট হয়, এক ব্যক্তির আসার কথা ছিল, তুফানের কারণে ফ্লাইট লেট হয়ে যায় বা টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। আমির সাহেব তাকে বোঝান যে আপনি যান, টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও কোনো অসুবিধা নেই। আসল উদ্দেশ্য হলো খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাৎ। যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে টুর্নামেন্টের যে আসল উদ্দেশ্য তোমার সেটি সিদ্ধি হলো বা লক্ষ্য তোমার অর্জন হলো। এবার যে আমি সেখানে দৌড়া বা সফরে গিয়েছি, তিনি মারাত্মক ভাবে অসুস্থ ছিলেন। তখন মেলবোর্ন যেতে পারেননি সাথে, কিন্তু ফোনে কিছুক্ষণ পরপরই ফোন করে সকল ব্যবস্থাপনার খবর নিতেন বা জিজ্ঞেস করতেন সবকিছু সুষ্ঠুভাবে চলছে তো। দেখেন আমির সাহেব তার বক্তব্যে খুদা মানসার লাজনাকে নিজ দায়িত্ব পালনের নসিহত করতেন। তার ইতিবাচক প্রভাব তার সবার জীবনে আমরা দেখি। বিদেশি ছাত্রদের ব্যাপারে বিশেষ যত্নবান ছিলেন। শহীদদের পরিবারের দেখাশোনাকে অন্য সকল কাজের উপর প্রাধান্য দিতেন। শহীদদের পরিবারের বিষয়াদিকে অন্য সকল কাজের উপর প্রাধান্য দিতেন। শাস্তিমূলক কোন সময় যদি অভিযোগ করতে হতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য, তিনি বলতেন যে এতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। খুব স্বল্প সময়ের ভিতর ক্ষমার ব্যবস্থা নিতেন। জামাতে আহমদিয়া অস্ট্রেলিয়ার জন্য আমির সাহেবের ব্যক্তিত্ব এমন এক ইটের মতো যা জামাতে আহমদিয়া অস্ট্রেলিয়ার নির্মাণে বা গঠনে গোড়ার ইট হিসাবে কাজ করেছে। ডক্টর সৈয়দ আহসান আহমদ সাহেব লেখেন যে ভালোবাসার এক গভীর সমুদ্র ছিলেন, যা তার মাঝে আমি দেখেছি এবং অনুভব করেছি। সব আহমদি ছোট হোক বা বড়, অকৃত্রিম ভাবে তার বাসায় চলে যেত আর সামান্য সামান্য কথা তার সামনে বর্ণনা করতেন। যুবকদের উপর তিনি দায়িত্ব অর্পণ করতেন যেন তাদেরকে নেতা হওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন। জামাতের সদস্যদের ব্যথা, দুঃখ এবং বেদনায় তিনি গভীরভাবে দুঃখ ভারাক্রান্ত হতেন।
মেলবোর্ন থেকে ওসামা আহমদ সাহেব বলেন যে মৌলানা মাহমুদ আহমদ সাহেবের ব্যক্তিত্ব অস্ট্রেলিয়ান আহমদীদের জন্য স্নেহশীল পিতার মতো ছিল। তিনি অস্ট্রেলিয়ার সকল আহমদের সাথে বিনা ব্যতিক্রমে সবার সাথে সমানভাবে ভালোবাসা এবং স্নেহের ব্যবহার করতেন। ছোট বড় সকলের সাথে সুন্দর ব্যবহার, উন্নত আখলাক এবং আদর্শের মাধ্যমে সবার মন জয় করেছেন তিনি। সকল অনুষ্ঠানে সিডনিতে আগত মেহমানদের যত্ন নিতেন। সকল জলসা এবং ইজতেমার সময় ঘরের বাইরে এসে অতিথিদের স্বয়ং স্বাগত জানাতেন, কোলাকুলি করতেন। আমরা সবসময় আমির সাহেবের চেহারায় মুচকি হাসি দেখেছি। তার এই ভালোবাসার কারণে আমাদের সফরের ক্লান্তি দূর হয়ে যেত। অনেকেই তাকে কষ্ট দিয়েছে, কিন্তু মানুষের কুধারণা সত্ত্বেও তদন্তের পর কখনো তার কোনো দোষ প্রমাণিত হয়নি। দু একটি কেস এমন ছিল যখন তার বিরুদ্ধে কুধারণা করা হয়, তো যারা অভিযোগ করেছে তাদেরই দোষ প্রমাণিত হয়েছে, তারাই দোষী সাব্যস্ত হয়েছে। তাহেরা আথার সাহেবা বলেন যে কয়েকদিন পূর্বে অস্ট্রেলিয়ার জলসা সালানা সমাপ্ত হয়েছে। মসজিদে অবস্থানকারী অতিথিদের তিনি দেখাশোনার বিষয়ে নসিহত করেন। তিনি বলেন জলসা আগমনকারীদের বিশেষভাবে দেখাশোনা করা উচিত। নামাজ যথাসময় পড়ার জন্য জোর এবং তাকিদপূর্ণ নির্দেশ দেন। আমাদের যিনি প্রেস সেক্রেটারি আমাদের সাথে ট্যুরে ছিলেন, তিনি আবেদ ওয়াহিদ সাহেব, তিনি লেখেন যে সাম্প্রতিক অস্ট্রেলিয়ান সফরের সময় যারা মাহমুদ বাঙ্গালী সাহেবকে কাছে থেকে দেখার এবং জানার সুযোগ হয়েছে। যদিও পুরো সফরে তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, কিন্তু ছোট ছোট বিষয়ে আমাদের খেয়াল রাখতেন, যত্ন নিতেন। দৃষ্টান্তস্বরূপ একবার রাতের খাবারে দ্বিতীয় দিনও সেই সবজি দেওয়া হয়েছে যা প্রথম দিন দেওয়া হয়েছিল। যদিও আমরা তা বুঝতেই পারিনি, কিন্তু বাঙ্গালী সাহেব এই কথা নোট করেছেন। আর অসুস্থতা সত্ত্বেও স্বয়ং কিচেনে গিয়ে জিয়াফতের কর্মকর্তাদের জিজ্ঞেস করেন যে এখানে কি অন্য কোনো সবজি পাওয়া যায় না, একই সবজি খাওয়ানো হচ্ছে। এইভাবে অতিথিদের তিনি দেখাশোনা করতেন। অত্যন্ত বিনয়ী মানুষ। নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা সত্ত্বেও আবেদ সাহেব লেখেন যে আমাকে প্রেস এবং মিডিয়ার বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নিতে কোনো লজ্জাবোধ করেননি। জামাতের নিজামের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। নওরের আমির জনাব জরতাশত মুনির সাহেব বলেন যে তিনি যখন খুদাউল আহমদিয়ার সদর ছিলেন, এই অধম করাচিতে জেলা কায়েদ হিসাবে সেবা করার বা খেদমতের তৌফিক পেয়েছে। বড় কঠিন যুগে অত্যন্ত সফল এক সদর ছিলেন তিনি। 84, 85, 86 কথা এটি। পরিস্থিতির যখন চরম অবনতি ঘটে, সিন্ধু এবং বলুচিস্তানের জামাতের ব্যবস্থাপনা এবং প্রশাসনের দায়িত্ব করাচির জামাতের উপর ন্যস্ত হয়। সিন্ধুতে কোন স্থানে শাহাদাতের ঘটনা ঘটলে মাহমুদ সাহেব বা তার কোন প্রতিনিধি করাচি জামাতের প্রতিনিধি পৌঁছার পূর্বে পৌঁছে যেত। কঠিন পরিস্থিতিতে মাহমুদ সাহেব অত্যন্ত বীরত্বের সাথে এবং বুদ্ধিমত্তার সাথে কঠিন পরিস্থিতি বা কঠিন বিষয়ের সমাধান করতেন কঠোর পরিশ্রম করে। খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, আত্মাভিমানী ছিলেন খেলাফতের জন্য। নিরাপত্তার বিষয়ে সামান্য ঔদাসীন্য সহ্য করতেন না। আমরা যখন রাবোয়ায় ইজতেমা এবং জলসার জন্য যেতাম, গভীর ভালোবাসা এবং স্নেহের ব্যবহার করতেন। মালিক আকরাম সাহেব, যিনি ইংল্যান্ডের মুরব্বী, তিনি লেখেন যে ছাত্র জীবনে এই অধম তার সাথে খুদামুল আহমদিয়া মার্কাজিয়ার অধীনে রাওয়ালপিন্ডি মজলিসের সফর করি। তিনি প্রত্যেক মজলিসে ভিন্ন ভিন্ন বক্তৃতা করেন। কোরআনের বিভিন্ন আয়াত, মহানবী ইসলামের হাদিস, মুসলিম ইসলামের বিভিন্ন উক্তি এবং খলিফাদের বিভিন্ন কথা উদ্ধৃতি সহ মুখস্থ করে রেখেছিলেন। রাওয়ালপিন্ডির একজন সিনিয়র ওহদাদার এই জলসার পর বলেছেন, জীবনে এই বাচ্চা কিছু একটা হবে, অনেক বড় সম্মান পাবে। অথচ মাহমুদ সাহেব তখন জামিয়ার 3য় বা 4র্থ বর্ষের ছাত্র ছিলেন মাত্র। আকরাম সাহেব বলেন, তার খুদামুল আহমদিয়ার সদারতের যুগে এই অধম 5 বছর খেদমতের তৌফিক পেয়েছে। তার আমেলায় অত্যন্ত
সূক্ষ্মদর্শী, বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ ছিলেন। বিনয় ছিল তার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান। অত্যন্ত স্নেহশীল এক ব্যক্তিত্ব ছিলেন, পরিশ্রমী ছিলেন এবং আমেলার কাছেও পরিশ্রমের প্রত্যাশা রাখতেন। অত্যন্ত সাহসী ছিলেন। তিনি বলেন যে আমার মনে আছে একবার এক দুষ্ট প্রকৃতির কর্মকর্তা কে রাবোয়ার প্রশাসক বা কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়, বরং রাবোয়ার উপর চাপানো হয়। সে কিছু অযৌক্তিক প্রতিবন্ধকতা দাঁড় করায়। মাহমুদ সাহেব খোদাবুল আহমদিয়ার সদর হিসেবে তার অফিসে যান আর এমন ত্রাস ও বীরত্বের সাথে তার সামনে কথা বলেন, সাহসিকতার সাথে কথা বলেন যে সে ভয় পেয়ে যায় এবং সে সমস্ত প্রতিবন্ধকতা বা শর্তগুলো প্রত্যাহার করে নেয়। ইনি আরো লেখেন যে তিনি তাকে কখনো ব্যক্তিগত কাজে জামাতি কার বা পরিবারের জন্য জামাতি কার ব্যবহার করতে দেখেনি। রাবোয়াতে সচরাচর পায়ে হেঁটে বা সাইকেলে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, সাইকেলে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। খোদাম আমাদের ইজতেমায় বক্তৃতা করতে গিয়ে তিনি বলেছেন যে অনেকেই বলে যে গায়র আহমদীর তুলনায় আহমদী যুবকরা শ্রেয়। তিনি বক্তৃতায় বলেন যে হযরত মসিহ মওউদের আগমনের উদ্দেশ্য এটি ছিল না যে নিজেদেরকে এইভাবে অন্যদের সাথে তুলনা করবে বা তাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে, বরং মসিহ ইসলাম বলেছেন যে প্রত্যেক আহমদের নিজের জীবনে পবিত্র পরিবর্তন আনয়ন করা উচিত আর এই কথাই সামনে রাখা উচিত। বাংলাদেশ থেকে জাফর আহমদ সাহেব বলেন যে আমি বাংলাদেশে তার অবস্থানকালে তার খেদমত করার তৌফিক পেয়েছি। গত বছর তিনি যখন এসেছিলেন অত্যন্ত সরল প্রকৃতির মিশুক একজন মানুষ, নামাজের জন্য যথাসময় মসজিদে যেতেন, অসুস্থতা সত্ত্বেও রীতিমতো তাহাজ্জুদ পড়তেন। অতিথিশালায় তার অবস্থানকালে তার নির্দেশ ছিল যে যে দেখা করতে চায় দেখা করতে দেবে, বাধা দেবে না। ব্যক্তিগত নিজের পয়সা খরচ করে আতিথেয়তা করতেন, সবার ব্যাপারে যত্নবান ছিলেন। রোগীদের সাথে দেখা করার জন্য যেতেন। অনেকেই তার অনেক গুণাবলীর কথা উল্লেখ করেছে। প্রথম দিন যা ছিলেন শেষ দিন পর্যন্ত তিনি তাই ছিলেন। জনাব আতাউল মুজিব রাশেদ সাহেব লন্ডন মসজিদের ইমাম সাহেব লেখেন যে অত্যন্ত মুখলেস, ধার্মিক এবং বিনয়ী মানুষ ছিলেন। 2004 সনে তিনি বলেন যে আমার এক মাসের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ হয়েছে। সে যুগে তার বহু গুণাবলী আমার সামনে এসেছে। সবার শীর্ষে ছিল তার খেলাফতের প্রতি ভালোবাসা এবং আনুগত্য। প্রাতঃভ্রমণে প্রায় সময় এই বিষয়টি আলোচনা হতো। জামাতের উন্নতি, জামাতে কাজে অংশগ্রহণ এবং এর সাথে সম্পৃক্ততা নিয়ে কথা হতো। বড় বেদনার সাথে কথা বলতেন যে এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে। সফরে যাওয়ার সময় প্রত্যেক জামাতের প্রেক্ষাপটে আমাকে বলতেন যে কোন কোন বিষয়ের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করতে হবে বা করা উচিত। আমাদের রাশিয়ান ডেস্কের ইনচার্জ খালেদ আহমদ সাহেব বলেন, আমাকে লিখেছেন তিনি যে খেলাফতের পদে আসীন হওয়ার পর মাহমুদ সাহেবের ভালোবাসা বহুগুণ বেড়ে যায়। আর খলিফাতুল মসির কথা উল্লেখ করলে তার চেহারায় বিনয়, নিষ্ঠা এবং আন্তরিকতা স্পষ্টভাবে বোঝা যেত। ইনি আরো বলছেন, আর সঠিক বলছেন, যে এই কথা বললে অত্যুক্তি হবে না যে যুগে তার মর্যাদার নিবেদিত প্রাণ, বিনয়ী, মুত্তাকি, দরবেশ প্রকৃতির মানুষ, খেলাফতের প্রতি নিবেদিত মানুষ খুব কমই হবে। একজন স্নেহভাজন লিখেছেন যে তিনি আমির সাহেবের কাছে বসেছিলেন। কারো ফোন আসে, অস্ট্রেলিয়ার কোন এক ব্যক্তির ফোন ছিল যে নিজের কথা মানাতে চাইতো, আর তার কথায় ছিল কঠোরতা বা কঠোর শব্দ ব্যবহার করছিল যে আমি সঠিক অবস্থানে আছি। মাহমুদ সাহেব তাকে বোঝান। সে ব্যক্তি আরো ক্ষেপে যায় যে আমি খলিফাকে রিপোর্ট করব যে আপনি সেই। যাই হোক, কথা যখন শেষ হয় অত্যন্ত আক্ষেপ এবং দুঃখের সাথে বলেন যে এরা নিজেরা ভুল করে আর খলিফা ওয়াক্তের জন্য দুঃখ এবং কষ্ট আর দুশ্চিন্তার কারণ হয়। আমি যেভাবে বলেছি যে বেশ কিছু মানুষ এটি বলেছে, তিনি আদৌ ভ্রুক্ষেপ করতেন না বা পরোয়া করতেন না যে ভুলের কারণে খলিফা ওয়াক্তের কি শাস্তি পাবো। যা সত্য ছিল সব বিষয় তিনি সত্য বিষয়, ইনসাফ এবং ন্যায়ের দৃষ্টিকোণ থেকে তুলে ধরতেন। যুবকদেরকে বোঝাতেন যে আমরা তো মাত্র দাবার গুটি তুলল, এটি আল্লাহর জামাত, আল্লাহ নিজেই সব কাজ করছেন। তোমরা যদি কাজের কোনো সুযোগ পেয়ে থাকো তাহলে সেই সুযোগকে কাজে লাগাও।
তার জামাতি কাজের জামাতি খেদমত বা সেবার সূচনা হয় নাসের হোস্টেল থেকে জয়ীম হিসাবে। এরপর মাজিদ খুদ্দামুল আহমদিয়ার মোহতাম মোকামি ছিলেন 77 থেকে 79 পর্যন্ত। তারপর 1979 সনের বার্ষিক ইজতেমার সময় মসজিদ খুদ্দামুল আহমদিয়ার সুমহান দায়িত্ব তার উপর ন্যস্ত হয়। 1979, 80 থেকে 88, 89 পর্যন্ত প্রায় 10 বছর খুদ্দামুল আহমদিয়ার সদর ছিলেন। খুদ্দামুল আহমদিয়ার শেষ সদর, আন্তর্জাতিক শেষ সদর ছিলেন তিনি, যেভাবে বলেছে। এরপর সংগঠনগুলো ভিন্ন রূপ নেয়। ইসলাম ইরশাদ বিভাগেও কাজের সুযোগ হয়েছে। খেলাফতে রাবিয়ার যুগে যখন কেন্দ্রীয় অডিও ভিডিও ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় 1993 নভেম্বরে, এর নিগরানির দায়িত্ব তার উপর ন্যস্ত হয়। 84-তে সামি বছরের উকিল হিসাবে তিনি তাহরিকে জদিদে কাজ করার সুযোগ পেয়েছেন। এরপর মনে হয় এই বিভাগ আর কার্যকর থাকেনি, এই বিভাগটি বন্ধ করে দেয়া হয়। কেননা এরপর এমটিএ আরম্ভ হয়। এমটিএ আরম্ভ হওয়ার পর ক্যাসেট পৌঁছানোর জন্য এই বিভাগের সূচনা হয়েছিল। এরপর এমটিএ এই কাজ নিজ হাতে নিয়ে নেয়। 28 জুন 1991 থেকে আরম্ভ করে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার আমির হিসাবে জামাতের খেদমত করার সুযোগ পেয়েছেন। আল্লাহ তাআলা শিয়া রহমতে তাকে সিক্ত করুন, তার মর্যাদা উত্তরোত্তর উন্নীত করুন। নিঃসন্দেহে তিনি একজন নিঃস্বার্থ মানুষ ছিলেন। নিজের সমস্ত যোগ্যতা এবং সামর্থ্যকে নিয়োজিত করে জামাতের খেদমত করতেন, স্বাস্থ্যের পরোয়া করেননি। কোনো বাধা বিপত্তি জামাতের কাজে সামনে আসতে দেননি। আমার সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরকালে যদিও খুবই অসুস্থ ছিলেন, কিন্তু সব কাজের নিগরানি এবং তত্ত্বাবধান করেছেন। আমি যখন জাহাজ থেকে বাইরে আসি সামনে দাঁড়িয়েছিলেন। তার অবস্থা দেখে আমি গভীরভাবে উৎকণ্ঠিত হই। তার কোমরে মারাত্মক ব্যথা ছিল। কোমরের হাড় বা মেরুদণ্ডের হাড়গুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। ডাক্তারদের পরামর্শ অনুসারে এমন রোগীর আরাম করা উচিত, কিন্তু তিনি আরাম করেননি, বিশ্রাম করেননি। এই চিন্তাই ছিল যে খলিফায়ে ওয়াক্তের ট্যুর বা সফর আমি কিভাবে বিশ্রাম করতে পারি বা আরাম করতে পারি। বিমান থেকে বেরিয়ে এয়ারপোর্ট থেকে বাইরে এসে কারে বসার সময় যে নায়েব আমির আমাদের কার ড্রাইভ করছিলেন নাসের সাহেবকে আমি বললাম যে মাহমুদ সাহেব তো খুবই দুর্বল লাগছেন এবং খুবই বয়োবৃদ্ধ মনে হচ্ছে। তখন তার কষ্টের কোনো ধারণা ছিল না আমার। সেখানকার ডাক্তারের সাথে কথা বলার পর এর বিস্তারিত চিত্র আমার সামনে এসেছে যে এক ব্যক্তি এমন ভয়াবহ কষ্টের মাঝে কিভাবে কষ্টের মুখে ঠেলে দিয়ে নিজেকে হাঁটছেন, চলাফেরা করছেন। শুধু এটি নয়, বরং এমন সব বিষয় যা সফরের সাথে সম্পর্কযুক্ত ছিল তার তত্ত্বাবধান এবং নিগরানি করছিলেন। একদিন সেই কষ্ট নিয়ে সফরকালে তার রক্তের চাপ অনেক বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। ধারণা করা হচ্ছিল যে হয়তো স্ট্রোক হবে বা হার্ট অ্যাটাক হয়ে থাকবে। অবস্থা ভয়াবহ ছিল। হাসপাতাল নিয়ে যাওয়া হয়, কয়েক ঘন্টা হাসপাতাল ছিলেন। এরপর ডাক্তার ঘরে আসার অনুমতি দেয়। আর এই সংগ্রামী পুরুষ ঘরে আসতেই আবার কাজ আরম্ভ করেন। এক শহরে আমার সাথে সফরে যেতে পারেননি, বড় দুঃখের সাথে তা উল্লেখ করতেন। অন্য স্থানে সকল কষ্ট সত্ত্বেও গিয়েছেন। অথচ আমি তাকে বলেছিলাম যে যাবেন না, আপনার যাওয়ার দরকার নেই, কিন্তু সাথে যান। আর পুরো অনুষ্ঠান অত্যন্ত ব্যস্ত এবং হ্যাকটিক ছিল। আর পুরো সফরের সাথে ছিলেন, সেখানে বিভিন্ন বিষয়ের তদারকি করেন, নিগরানি করেন। নিজের কষ্ট বলে গিয়ে আমার ব্যাপারে চিন্তিত ছিলেন যে কোথাও যেন আমার কোনো কষ্ট না হয় আর সব প্রোগ্রাম যেন সুন্দরভাবে সমাধা হয়। শুধু আমার চিন্তাই নয়, বরং আমার কাফেলার যে সাথীরা ছিল তাদের ব্যাপারেও চিন্তিত ছিলেন। তাদের খেয়াল রাখছেন, বারবার বলতেন যে তোমাদের সঠিক দেখাশোনা করতে পারিনি। আর এই চিন্তা শুধু এই জন্য ছিল যে তারা কাফেলার অংশ, আর এই কাফেলার অংশ হওয়ার কারণে কোথায় খলিফায়ে ওয়াক্তের না কষ্ট হয়। আমি পুরো সফরে তার স্বাস্থ্যের জন্যই উৎকণ্ঠিত ছিলাম।
যে কোথাও তার স্বাস্থ্য না নষ্ট হয়। যাই হোক, আমার সফরে থাকাকালে স্বাস্থ্য উত্তরোত্তর ভালো হতে থাকে, অনেকটা ভালো হয়ে যায়। সম্প্রতি তার জলসা হয়েছে, সুরা হয়েছে, সেই জলসার সুরায় তিনি পুরো মাত্রায় ভূমিকা রেখেছেন। আমি খোদামুল আহমদিয়াতে তার অধীনে কাজ করেছি। বড় অকৃপণ ভাবে খোলা মনে অধীনস্থদের কাজের সুযোগ দিতেন, কাজ নিতেন এবং তাদের কাজের মূল্যায়নও করতেন। আর খেলাফতের এমন সাহায্যকারী ডান হাত ছিলেন যার দৃষ্টান্ত বিরল দেখা যায়, যার কথা আমি খুতবার প্রথম দিকে উল্লেখ করেছি। তার বিদায় যদিও অস্ট্রেলিয়ান জামাতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ঐশী জামাতের নিজেই দায়িত্ব নেন, নিজেই দেখাশোনা করেন, তিনি নিজেই শূন্যতা পূর্ণ করেন। তার মতো সুলতান নসির বা খলিফার ডান হাত আল্লাহ তাআলা সবসময় জামাতকে দিন, যারা খেলাফতের প্রতি হবে বিশ্বস্ত এবং নিবেদিত, যারা হবে নিজেদের অঙ্গীকার পালনকারী। আল্লাহ তাআলা তার স্ত্রী এবং সন্তানদের হাফেজ নাসের হন, তাদেরকেও আল্লাহ তাআলা তাদের পিতার মতো বিশ্বাস ও ইমানে দৃঢ় হওয়ার তৌফিক দেন এবং খেলাফতের সাথে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার তৌফিক দেন। আল্লাহ তাআলা তার সন্তানদের মায়ের দায়িত্ব, মায়ের প্রতি তাদের যে দায়িত্ব বর্তায় সেই দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দিন। अभी नमाज जुमा के बाद इंशाल्लाह नमाज जनाजा गायबीन का पढ़ाऊंगा मैं। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر